হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ডাব্লিউপি টেটের জন্য, প্রাইমারি টেটের জন্য ম্যাথ ক্লাসের সলভ পেপার চলছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা 2015-র যে ম্যাথ সলিউশনস রয়েছে বা ম্যাথ কোশ্চেন্স ছিল 30টি, সেখানে সেইগুলো সলিউশন নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 13 ক্লাস হয়ে গেছে, তাছাড়াও সিডিপির বেশ কয়েকটি ক্লাস, ইভিএস এর 2-3টে ক্লাস হয়েছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, যেখানে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। প্রাইমারি টেটের জন্য স্পেশালি আছে, সেখানে তোমরা সমস্ত ভিডিওর লিঙ্ক এবং ভিডিও ডিসক্রিপশন বা প্রয়োজনীয় তথ্য এবং পিডিএফ পেয়ে যাবে। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ জবসকি একাডেমি এবং পেজ জবসকি একাডেমি এবং গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস রয়েছে, প্রয়োজন পড়লে তোমরা সেখানে জয়েন হতে পারো। দেখো, আজকে আমাদের টোটাল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স রয়েছে বিভিন্ন রাজ্যের এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেগুলোই আজ আমাদের আলোচ্য মানে এই সিরিজের মধ্যে থাকবে। যার মধ্যে 2013-র আগের দিন পেয়েছো, আজকে 2015-র পাচ্ছ। এবার 32টি টোটাল সেট আছে, যে সেটের সলভ পেপার তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে। প্রত্যেকটা টপিকের উপরই ইভিএস এর থাকছে, ম্যাথের অলরেডি আমাদের হচ্ছে, তো সেগুলো প্রত্যেকটাই তোমরা পেতে থাকবে। তো আজকে ফার্স্ট দেখো 2015-র যে টেট ছিল, সেখানে যেটা সব থেকে বেশি, বা 2015-তে পরীক্ষা হয়েছিল অ্যাকচুয়ালি 2014-র টেট যেটাকে আমরা বলে জানি, সেখানে যে কোশ্চেন্স গুলো ছিল, কোশ্চেন্স গুলো খুব সহজ ছিল, কিন্তু এই কিছু সিম্পলিফিকেশন ছিল যেগুলো দেখেই মাথা ঘুরে যাচ্ছিল ছেলেদের, তাই না? যে এত বড় বড় কত সময় না চলে যাবে। কিন্তু এইগুলোকে তুমি যদি এইরকম ভাবে করতে যাও, তাহলে হ্যাঁ সত্যি সময় চলে যাবে এবং ভুল হওয়ার প্রবল চান্স আছে, বা প্রবল সম্ভাবনা বলতে পারো। তো এইগুলো তোমরা অলরেডি অনেক ভিডিওতে দেখে ফেলেছো, অলরেডি দেখেওছো হয়তো। তো এইগুলো কি করতে হয় আমাদের, দেখো একই টার্মস কে রিপিট করা হয়েছে না বারবার, 1-এর 3, 1-এর 5 আর 1-এর 7, এই তিনটে রয়েছে দেখো, যেটাই বারংবার বারংবার রিপিট হয়েছে। তো আমি কি করব, আমরা এখানে ধরে নেব এগুলোকে কিছু। কি ধরবো, যে 1/3 এটা হচ্ছে এ, 1/5 এটা হচ্ছে বি, আর 1/7 এটা হচ্ছে সি। এই পেজে জায়গা হবে কিনা আমি বলতে পারছি না। যাই হোক, এখান থেকে আমরা দেখো তাহলে কি লিখতে পারবো, এটা হচ্ছে এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি সি ইন্টু বি প্লাস সি প্লাস সি এ ইন্টু সি প্লাস এ প্লাস 2abc বাই, এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, এবার এই যে এ বি দিয়ে রয়েছে, এই বি দিয়ে বিসি দিয়ে রয়েছে, সবগুলোকে গুণ করো। এ দিয়ে গুণ করলে কি পাবো আমি এখানে, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার সি প্লাস 2abc যেটা রয়েছে সেটাকে আমি abc আর abc করে নেবো। সেই আর একটা abc যেটা থাকছে সেটাকে আমি আগে নিয়ে লিখে নিচ্ছি এখানে, বাই কি রয়েছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি। এবার এখানে দেখো প্রথম চারটে, এইখানটা থেকে আমি কি কমন নিতে পারবো, এইখানটা থেকে দেখো আমি বি কে কমন নিতে পারবো না? বি দেখো সবগুলোতে বি আছে, তো বি যদি আমি কমন নিয়ে নিই, পড়ে থাকবে এসি প্লাস এ স্কোয়ার প্লাস এবি প্লাস বিসি। তারপরের গুলো চারটে থেকে, অর্থাৎ এই চার থেকে যদি আমি সি কে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে বিসি প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস এবি বাই কি আছে ওটা, এ স্কোয়ার প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি। এবার দেখো মাঝখানে যে টার্মসটা রয়েছে সেটা দুটোতেই সেম আছে, তাহলে সেটাকে আমি কমন নিতে পারবো। কমন নিয়ে নিলে কি থাকছে, দাঁড়া আমি উপরে একটা মুছে নিই একটু। এখান থেকে কি পাবো তাহলে, আমি যদি কমন নিয়ে নিই, দেখো এটাকে লিখতে পারি সাজিয়ে নিলে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি, এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে বি প্লাস সি। আর নিচেতে দেখো ঠিক এটাই পড়ে আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি। তাহলে এটা কেটে যাবে, পড়ে থাকছে আমাদের বি প্লাস সি। বি প্লাস সি কি, বি কোনটা হচ্ছিল, বি হচ্ছিল এটা, সি ছিল এটা। তাহলে 1/5 প্লাস 1/7, 5 সাথে 35 আর 5-এর সাথে 12, 12/35 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি তে।
দেখো অঙ্কটা কঠিন নয়, একটু লেন্দি বা একটু তোমাকে গুণ করতে হতে পারে, কিন্তু খুব দ্রুত করতে পারবে। এই গুণগুলো নয় যে তোমার খুব টাইম লেগে যাবে বা খুব তোমার সময় খেয়ে নেবে। আমি তোমাদেরকে করানো বা বোঝানোর জন্য এতটা ডিটেলসে করলাম। তুমিও এখানে দেখো এই নিচের এই লেখাটা বারবার না লিখতেও পারো। এখানে এই যে এখান থেকে যে কমন নেওয়ার ব্যাপারটা, যেটা আমি এই লাইনে করলাম, সেখানে কমনটা তোমরা না নেবে, ডিরেক্টলি এখান থেকেই কেটে দিতে পারবে, বি প্লাস সি কি পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার নিজেদেরকে সেই সংক্ষিপ্ত আকারটাকে খুঁজে বার করতে হবে। আমাদেরকে দেখো সবাইকে বোঝাতে হয়, সেই জন্য আমাকে একটু ডিটেলস দিতেই হবে, তা নয়তো সকলে বুঝতে পারবে না বা সকলে ভাববে যে স্টেপ জাম্প হয়ে গেলে ক্লিয়ার হবে না সবার কাছে। তো তোমাদেরকে সেটা দেখে বুঝতে হবে যে তুমি কোন জায়গায় স্টেপটাকে জাম্প করতে সক্ষম। যদি তুমি একসাথে 3-4টে স্টেপ জাম্প করতে সক্ষম, তো তুমি সেটা করতে পারবে। কেউ দুটো করতে চাইলে দুটো করবে, কেউ একটা পারলে একটা, কেউ না পারলে না পারবে। সেই কারণে এখান থেকে তুমি সবাই যাতে উপকার হয় সেই জন্য করানো হয়। ওকে, তো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 7/1000 প্লাস 9/100 প্লাস 8/100 প্লাস 7/1000। তো সব থেকে যেগুলো প্রথমে বাই আছে সেগুলো বাদ দাও, যেগুলো গুণ আছে দেখো 7/1000 মানে কত হবে, 7000 প্লাস 8/100 মানে হচ্ছে 800 প্লাস এখানে 9/100 মানে হচ্ছে 0.09, এখানে 7/1000 মানে হচ্ছে 0.007। এবার এটাকে যোগ করে দাও, 7800.097 যোগ করে দিলে চলে এলো এটা, যে 7800.097। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অপশন টেস্ট করলে এগুলো আরো আগে করতে পারতে হয়তো, আগেরটা নর্মালি অপশন মিলতেও পারে, সেই জন্য আমি পুরো বললেই দিলাম। এটাও ঠিক তাই, 1-এর পর কটা শূন্য আছে, 3-3 6টা, তাহলে 7-এর পর থাকবে 6টা শূন্য, 7-এর পর 6টা শূন্য কোথায় আছে, 3-3 6টা এখানে আছে, 3-3 6টা এখানে আছে, এইগুলোতে তো এই দুটোতে তো 5টা আছে, এই দুটো এমনি প্রথমেই বাদ চলে গেল। এবার এখানে 9-এর নিচে কটা, 1-এর পর কটা শোনা যায়, 2 3 5টা, 5টা যদি থাকে তার মানে এখানে 9 ধরে সংখ্যা হবে 5টা, 9 ধরে সংখ্যা 5টা দেখো কোথায় রয়েছে, এখানে রয়েছে, এখানে দেখো 4টে রয়েছে, তাহলে এটা হয়ে গেল বাদ, এটা হয়ে গেল অ্যান্সার। অপশন নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্স বিসি সমান 82 ডিগ্রি এবং কোণ এডিবি সমান 47 ডিগ্রি হলে বিএসি এর মান নির্ণয় করো। এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, এক্স এখানে কেটে গেছে, এক্স মান হচ্ছে। এবার এখানে বলে দিয়েছে যে এই কোণটা হচ্ছে 82 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 47। হ্যাঁ, এটা পুরোটা দাগ আছে কিন্তু পুরোটা নয়, এই কোণটা শুধু বিডিএ বা এডিবি কোণ, সেই কোণটা হচ্ছে 47। আমাকে বার করতে হবে এবিসি কোণ, সরি বিএসি কোণ, মানে এই কোণটা। তাহলে দেখো এইটা তো এ বি এক্স, একটা সরলরেখা, আমি বলে দিচ্ছি শুধু, সেই বলেই হয়ে যাবে। দেখো একটা সরলরেখা, তাহলে এটা যদি 82 হয় তাহলে এইটা কত, 180 থেকে 82 বাদ মানে হয়ে যাবে 98 ডিগ্রি, তাই না? 180 থেকে 82 বাদ, তাহলে এইটা যদি 98 হয়, এ বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে, তাহলে বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি হবে, অর্থাৎ এ ডি সি কোণ, অর্থাৎ এই পুরো কোণটা আর এই পুরো কোণটার যোগফল হবে 180। তাহলে এই পুরো কোণটা কত, এডিসি কোণ এডিসি, সেটা হবে কত, 180 থেকে 98 বাদ, যেটা হচ্ছে 82, যেটা অর্থাৎ এইখানে যে কোণটা সেই কোণটাই হচ্ছে এই কোণটা। ঠিক আছে, এটা হচ্ছে 82 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 82 হয়, এখানে দেখো এইটা তো 47 না, দাঁড়া একটু মুছে নিয়ে আমি তোমাদের দেখতে পরিষ্কার হবে। এটা তো 47 না, পুরোটা যদি 82 হয় তাহলে এই অংশটুকু কত, বিডিসি কোণটা কত, বিডিসি কোণ, এটা হচ্ছে 82 বিয়োগ 47, সরি 47 সমান হচ্ছে দেখো 35 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি 35 ডিগ্রি। এবার দেখো বিসি বৃত্তচাপ, বিসি বৃত্তচাপের বিডিসি কোণ আর বিএসি কোণ দুটোই হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি যে একটা বৃত্তের কোন একটা বৃত্তচাপ থেকে যতই বৃত্তস্থ কোণ হোক না কেন সব সমান হয়। তাহলে এখানে দেখো বিসি বৃত্তচাপ থেকে এটাও একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ, তাহলে দুটো সমান, তাহলে এটা যদি 35 ডিগ্রি বেরিয়ে থাকে তাহলে এটাও হবে 35 ডিগ্রি। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কি দিয়ে হচ্ছে একটা সরল, সিম্পল সরল। আমাদের সরল করার জন্য আমাদেরকে কি রুলস ফলো করতে হয়, বদমাস। ঠিক আছে,
কিন্তু এটা ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। কিন্তু এখানে একটা চিহ্ন আছে, দেখো এটা বার যেটাকে আমরা বলি বা লাইন হিসাবে বলতে পারো, তো সেই জন্য এর আগে একটা ভি হিসাবে বসে যায়। টোটাল রুলসটা এরকম হয় যে এইগুলো, এই কাজটা সবার আগে হবে, অর্থাৎ বারের কাজটা সবার আগে হবে সাইন ছাড়া। অর্থাৎ ব্যাপারটা কি হয় জানো তো, দেখো এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। তো যদি পরীক্ষক চান যে এই জিনিসটাকে আমি আবার একটা ব্র্যাকেটের মধ্যে দিতে চাইবো, তাহলে সেক্ষেত্রে তো ফার্স্ট ব্র্যাকেট আর ইউজ করা যায় না, সেই জন্য এই বার ইউজ করতে হয়। তো সেটা তোমরা জানো সবাই একই, যেটাই সবার আগে কাজ এটা হবে। তাহলে এই কাজটা সবার আগে যদি হয়, 8 আর 6 24, কত লসাগু হবে 24। 24 হলে এখানে থাকবে 4 মাইনাস কত থাকছে এখানে 3, তাহলে এখান থেকে পাচ্ছ 1 এর 24। তাহলে 1 এর 24 যদি পেয়ে যাও, তাহলে এখান থেকে পেয়ে গেলে 1 এর 24, এটা হচ্ছে 2 এর 3 মাইনাস 1 এর 24। তাহলে এখান থেকে লসাগু পাচ্ছ তুমি 24, এখান থেকে পাচ্ছ 16, 1 মানে হচ্ছে 15/24। এই 15/24টা কি হবে, 1 এর 2 এর সাথে গুণ হবে, তাহলে 1 এর 2 গুণিত 15/24 সমান হবে 15/48। সেটা থেকে কি হবে, 3 এর 4 থেকে বিয়োগ হবে, 3 এর 4 থেকে বিয়োগ হবে 15/48। 48 এলসিএম থাকবে, 4 12 3 12 36 মাইনাস 15 হবে, মানে হবে 21/48। তাহলে এখানে কি হবে, এটা ভাগ যদি আমি করে নিই, 7 2 3 7/3 হবে। তাহলে এটা কি হয়ে যাবে, 7/3 গুণ এটা উল্টে যাবে, 48/21 হয়ে যাবে, 3 16 48, 7 3 21, তাহলে 16/3 থাকবে, যেটা 5 2 10 আর 1 11/2 এর সাথে বিয়োগ হবে, অর্থাৎ 11/2 থেকে 16/3 বিয়োগ। তাহলে এখানে থাকছে 6 এলসিএম, 3 3 11 33 বিয়োগ 6 2 16 32, মানে হচ্ছে 1 এর 6, যেটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়ানোর জন্য 599টি কলা আছে। একটি বাঁদরের কমপক্ষে 1 ডজন কলা প্রয়োজন। সবচেয়ে বেশি সংখ্যক কতগুলি বাঁদরকে ওই কলাগুলি ভাগ করে দেওয়া যাবে? খুব সহজ একটা অঙ্ক। কি বলছে, প্রত্যেকটা বাঁদরের 1 ডজন করে কলা লাগবে, 1 ডজন মানে 12টি করে কলা লাগবে। আছে 599টা কলা। দেখো যদি 599 না থেকে 600টা থাকতো, তাহলে কজনকে দিতে পারতে? 50 জনকে, 50টা বাঁদর খেতে পেতো। কিন্তু আছে তার থেকে একটা কম, তার মানে শেষ নাম্বার অর্থাৎ 50 নাম্বার যে বাঁদর, সে দেখো 12টা পাবে না, তার মানে তার আগে গিয়ে আমি 12টা শেষ করতে পারবো, অর্থাৎ 49 নাম্বার পর্যন্ত আমি যেতে পারবো। তাহলে 49টি বাঁদর সেখানে ছিল, বা ম্যাক্সিমাম 49টি বাঁদরকে ওই কলাগুলিকে আমি ভাগ করে দিতে পারবো, যদি প্রত্যেকের মিনিমাম ক্রাইটেরিয়া 1 ডজন হয়ে থাকে তো। বা এটাকে সিম্পল আরো যদি ভাবে নাও, 599কে 12 দিয়ে ভাগ করবে, যেটা ভাগশেষ ভাগফল হবে সেটা হবে অ্যান্সার। ভাগশেষ 11 পড়ে থাকবে, সেটা বাদ, যেটা ভাগফল থাকবে সেটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটাও তাই, এটাও এরকমই, তোমাকে ভেঙে দিয়েছে সংখ্যাটাকে, তোমাকে সাজিয়ে লিখে নিতে হবে। এখানে কি আছে, 10 কোয়ার্টার 10 আছে 4টে, মানে 1 এর পর 4টে শূন্য, মানে 4 এর পর 4টে শূন্য, 4 দিয়ে গুণ আছে। এখানে তাই 1 এর পর 3টে শূন্য 3, মানে 3 এর পর 3টে শূন্য। এখানে আছে 2 এর পিছনে 2 এর নিচে 10, মানে হবে 0.02। এখানে 1 এর নিচে 1000, মানে হচ্ছে 0.001। এবার যোগ করে দিলে কত হবে, 43,000.021। তাহলে 43,000.021। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ত্রিভুজ ABC এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। এটা Q, হ্যাঁ, ও হয়ে গেছে। AP সমান QC, অর্থাৎ AP সমান QC, তাহলে AB এর দৈর্ঘ্য 12, তাহলে AB এর দৈর্ঘ্য 12, তাহলে AQ এর দৈর্ঘ্য 2, তাহলে CQ এর দৈর্ঘ্য কত? বোঝা গেছে? তো এটা কি করতে হবে আমাকে, এটা দেখো, এখানে কি আছে, ABC একটা ত্রিভুজ আছে যার PQ বাহুটা BC সাথে সমান্তরাল, অর্থাৎ PQ সমান্তরাল BC। আর কি দেওয়া আছে, AB সমান 12, আর দেওয়া আছে AP সমান QC। এবার দেখো এই যে ত্রিভুজটা, যেহেতু এই বাহুটার এই বাহুটার সমান্তরাল, আবার এটা ABC ত্রিভুজের মধ্যে অবস্থান করছে এই ছোট ত্রিভুজটায়, তাই এই দুটো ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলি। সর্বসম কিন্তু নয়, সদৃশ ত্রিভুজ। এবং সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, দেখো বড় বাহুটার অনুরূপ বাহুগুলির অনুপাত সেম হয়,
অর্থাৎ এই বড় এবিসি ত্রিভুজের এবি বাহু বাই ছোট ত্রিভুজের এপি বাহু সমান কি হবে, এই ত্রিভুজের এসি বাহু অর্থাৎ এই দিকের এসি বাই এইদিকে রয়েছে এ কিউ, সেটার সাথে সমান হবে। এবার দেখো এবি জায়গায় তুমি মান বসিয়ে দাও, এবি দিয়ে দিয়েছে 12, এপি দিয়ে দিয়েছে জানি না, সমান এসি বাই এ কিউ। এই এসিটাকে আমি আবার এ কিউ প্লাস কিউসি তে ভাঙতে পারবো, তাহলে এ কিউ প্লাস কিউসি বাই এ কিউ। ঠিক, এবার দেখো এখানে 12 বাই কিউসি, কারণ এপির সাথে কিউসি সমান বলেছে, এপির সাথে কিউসি সমান, তাহলে এপি 12 বাই কিউসি সমান, এখানে দেখো এ কিউ নিচেতেও এ কিউ আছে, তাহলে আমি এখানে 1 করে নিতে পারি, 1 প্লাস কিউসি বাই এ কিউ। ঠিক তো, এ কিউ এর মান দেখো 2 দেওয়া আছে, তাহলে এ কিউ এর মান, আচ্ছা আমি এখানেই যদি বসিয়ে দিই 2টা, তাও আমি করতে পারি, তাহলে এ কিউ এর মানটা আমি 2 এখানেই বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এবার আবার যদি এটাকে করে নিই, তাহলে এখানে লেখো 12 বাই কিউসি সমান, এখানে 2 একে 2 প্লাস কিউসি বাই 2, এটা পাবো যোগ করলে। এবার কোণে কোণে গুণ করে নাও, কোণে কোণে গুণ করলে দেখো পাচ্ছ 2 কিউসি প্লাস কিউসি স্কোয়ার সমান 24, বা একটা দ্বিঘাত সমীকরণ আসবে যে কিউ সি স্কোয়ার প্লাস 2 কিউসি মাইনাস 24 সমান 0। এটাকে তুমি এবার সমাধান করতে হবে। এই সমাধানটা তুমি অপশন টেস্ট করে নিতে পারো, না চাইলে নর্মাল করতে পারো। নর্মাল করলে একটু সময় চলে যাবে। দেখো কিউসি জায়গায় কোন ভ্যালুটা বসালে এটা মিলে যাচ্ছে, এইটাতে বসাবে। ওপরে যেটা রয়েছে দেখো, কিউসি জায়গায় যদি 6 বসায়, 6 দিয়ে 12 আসছে, এখানে 6 6 36 আসছে এখানে, তাহলে 12 আর 36 যোগ করলে 24 তো হয় না, তাহলে এটা হবে না। 4 বসাও, 4 2 8, 4 4 16, তাহলে 16 আর 8 24, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। 4 একক অপশন নাম্বার বি রয়েছে সঠিক উত্তর। নয়তো এটাকে তুমি আবার করতে পারো, এটাকে যদি এ ধরে নাও তাহলে চলে আসবে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 24, যেখান থেকে আমি ভাঙতে পারবো এ প্লাস 6 ইন্টু এ মাইনাস 4, তাহলে এ সমান 4 একটা মান আসবে, এ সমান মাইনাস 6 একটা মান আসবে। মাইনাসে তো হয় না, তাই প্লাসটা হয়ে যাবে ভ্যালু। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 9 নাম্বার, এখানে তাই দেখো একটা সরল দিয়েছে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে। এটা অনেক জায়গায় অনেক রকম শর্ট ট্রিক্স করতে পারবে বা জানতে পারো, এখান থেকে থাকে যেটা বলে যে যোগ চিহ্ন থাকলে পাশাপাশি এই দুটোকে যোগ করে দাও যদি দুটি সংখ্যায় বারবার রিপিট হয় তো, কিন্তু সেক্ষেত্রে সব ক্ষেত্রে কাজ করে না, কিছু ক্ষেত্র ছাড়া। তো এখানে কি করবো, এখানে 0.835 কে আমি এ ধরে নেবো, আর 0.165 কে আমি বি ধরে নেবো। তাহলে কি লিখতে পারি দেখো, এ ইন্টু এ মানে হচ্ছে এ কিউ, প্লাস বি ইন্টু বি মানে হচ্ছে বি কিউ, বাই এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা একটা জানি আমরা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, পরে থাকছে এ প্লাস বি, এইভাবে আসে। কিন্তু এখানে যদি বাই চান্স কিছু চেঞ্জ করে দেয় না, তাহলে সমস্যা হয়ে যাবে। সেই জন্য শুধু এ প্লাস বি করে করতে যেও না, সূত্রগুলো একটু জানো বা সূত্রগুলো একটু অভ্যাস করো, মুখস্থ করতে কঠিন নয়, মুখস্থ করার ব্যাপার না, বুঝে গেলে দেখবে মুখস্থ অটোমেটিক থেকেই যাবে। তো এ প্লাস বি যেটা, সেটা হয়ে যাবে ভ্যালু আমাদের, অর্থাৎ 0.835 প্লাস 0.165 যোগ করলে চলে আসবে 1, অ্যান্সার অপশন নাম্বার কোনোটাই নেই, তো আগের কোনোটাগুলোই হবে না, অপশন নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর। নেক্সট 0.0036 ইন্টু 2.8 ডিভাইডেড বাই 0.04 ইন্টু 0.1 ইন্টু 0.003। তো এটা দেখো দশমিক দিয়ে আছে, কোনো রিপিট নেই, অর্থাৎ আমি ওইখানে এ বি ধরে করতে তো পারবো না। তাহলে এখানে কি করতে হবে, সবগুলোর মধ্যে গুণ সম্পর্ক যেহেতু আছে, তাহলে আমি ধরে নেবো এখানে কতগুলো দশমিক আছে। এখানে দশমিকের পর 4টে আছে, এখানে একটা আছে, মানে টোটাল 5টা আছে। আর নিচেতে এখানে আছে 2টো, এখানে আছে একটা 3টে, এখানে আছে 3টে, টোটাল 6টা আছে। মানে নিচে 6টার জন্য ওপরে 36 গুণিত 28, 36 গুণিত 28 গুণিত একের পিঠে 6টা শূন্য, বাই নিচেতে 4 গুণিত 1 গুণিত 3, ওপরের 5টার জন্য একের পিঠে 5টা শূন্য। এটা এইভাবেও লিখতে পারো, 10⁶, 10⁵ করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই তাতে। এবার এখানকার 5টা শূন্য কেটে যাবে, বা মনে মুখে মুখে বিয়োগ করে রাখতে পারো। এখানে 4 দিয়ে এটা কাটবে 9, এখানে 3 দিয়ে এটা কাটবে 3, 3 28 হচ্ছে 84, গণিত পড়ে থাকবে 10, মানে হয়ে যাবে 840, অ্যান্সার অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট
আবার দেখো একটা সিম্পলিফিকেশনে ভর্তি করে দিয়েছিল ক্লাস 8 থেকে, প্রত্যেকটা ক্লাস 8 এর অঙ্ক, ঠিক আছে। সরলীকরণ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অঙ্ক প্রত্যেকটা, তোমরা যদি দেখে থাকো করে থাকো বুঝতে পারবে। মানে এত এসেছে এইখানটাতে যে একটা চ্যাপ্টার থেকে 3-4টে কোশ্চেন এসেছে যতদূর আমার মনে আছে, ঠিক আছে। তো এখানেও তাই, এগুলোকে সব ধরতে হয় বা ধরে নিতে হবে যে a বাই 1/2 সমান a, 1/3 সমান b, আর 1/4 সমান c। এটা যদি আমি ধরি তাহলে এখান থেকে কি পাবো দেখো, a প্লাস বি প্লাস সি ইন্টু কি আছে ab প্লাস বিসি প্লাস এসি মাইনাস এ বি সি। এই গুণটাকে করতে হবে তোমাকে। এই গুণটা যদি আমি করি, গুণটা করলে দেখো এ দিয়ে একবার গুণ হবে, কি আসবে, এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার সি, তারপরে আসবে, ঠিক করলাম, এ স্কোয়ার বি এ বি সি এ স্কোয়ার সি, ঠিক আছে। তারপরে বি দিয়ে বি আসবে বি স্কোয়ার এ বা এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি, তারপরে সি দিয়ে প্লাস এ বি সি, তারপরে আসবে সি স্কোয়ার বি সি স্কোয়ার, তারপর আসছে এ সি স্কোয়ার মাইনাস এ বি সি। এবার একটা প্লাস এ বি সি আর মাইনাস এ বি সি কেটে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আবার এই অংশটা থেকে একটা তুমি কমন নিতে পারবে, আবার বাকি যে চারটেতে পড়ে থাকছে সেখান থেকে একটা কমন। এই প্রথম থেকে দেখো এ কে কমন নিতে পারবো আমি, সবগুলোতে এ কে না, সরি, বি কে কমন নিতে পারবো, সবগুলোতে বি আছে। স্কোয়ার সি করতে গেলে এখানে ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি প্রত্যেকটা থেকে এ কে কমন নিতে পারবো। এ কে যদি আমি কমন নিই পড়ে থাকবে এখানে এ বি প্লাস এখানে থাকবে বিসি প্লাস এখানে থাকবে এসি প্লাস এখানে থাকবে বি স্কোয়ার, ঠিক। তারপরে এখান থেকে বাকিগুলো থেকে দেখো যদি সি কে কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি, এইটা। এবার এই ভিতরে দেখো এই যেটা পেলাম সেটা দেখো দুটোতেই সেম, তাহলে সেটাকে আমি কমন নিয়ে নিতে পারি। এবার সাজিয়ে নেবো আমি একটু, বা দরকার নেই, এ বি প্লাস বিসি প্লাস এসি প্লাস বি স্কোয়ার, এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে এ প্লাস সি। এবার দেখো এখানে এ বি আর বি থেকে আর বিসি তার এসি থেকে, অর্থাৎ এই দুটো থেকে আর এই দুটো থেকে দুটোকে কমন নিতে পারবো। যদি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট রেখে নিই তাহলে এ ইন্টু বি প্লাস, ঠিক আছে, সরি, বি কমন নিলে বি ইন্টু এ প্লাস বি, আর এখান থেকে পাচ্ছি সি কে কমন, তাহলেও এ প্লাস বি টু এ প্লাস। এবার এখান থেকে এ প্লাস বি কে আবার হাঁটালে পেয়ে যাচ্ছি এ প্লাস বি কমন, এখানে থাকছি বি প্লাস সি কমন, আর পরের আছে লাস্টে এ প্লাস সি। তাহলে দেখো কি আসছে, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস সি, সেটা অর্থাৎ মাঝখানে সবগুলোতে প্লাস সাইন এসছে না, তাহলে মাঝখানে সবগুলোতে প্লাস সাইন, দেখো এখানে দুটোতে মাইনাস রয়েছে, হবে না। এইটাতে আছে সবগুলোতে প্লাস আর কোনোটাতেই নেই, তাহলে এগুলো ভুল, বা বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। মান বসিয়েও তুমি চেক করতে পারো। নেক্সট, ভাগ পদ্ধতিতে আমরা পাই 0 গ্রেটার দেন ইকুয়াল টু ভাজক গ্রেটার দেন, সরি, লেস দেন, 0 লেস দেন ইকুয়াল টু ভাজক লেস দেন ভাগশেষ। দেখো ভাগ যদি আমি একটা নর্মালি ভাগ করে নিই কোনো কিছুকে, 10 কে যদি 3 দিই, 3 3 9 থাকছে 1, তাহলে এখানে কি বলছে, 0 ভাজকের থেকে ছোট হবে অথবা সমান হবে। দেখো ভাজক তো 3, 0 কখনো হতে পারে ভাজক, 0 থেকে বড় তো সবসময় হবে, কিন্তু 0 ইকুয়াল টু কি হতে পারে কখনো, কখনোই হতে পারে না, তাহলে এটা ভুল। দ্বিতীয় হচ্ছে এটাও তাই, ভাগশেষ 0 থেকে বেশি হবে অথবা 0 সমান হবে। হ্যাঁ, ভাগশেষ 0 সমান হতে পারে, আবার ভাগশেষের থেকে ভাগফল বড় হবে। ভাগশেষের থেকে ভাগফল বড় হতেও পারে, নাও হতে পারে না। তুমি যদি এরকম একটা ভাগ করো, কাকে 5 কে 3 দিয়ে যদি ভাগ করো, 3 1 3 2, দেখো এখানে ভাগফলটা ভাগশেষটা ভাগফলের থেকে বড়, তাহলে এটা হলো না এই শর্তটা। এরপর হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল টু ভাগশেষ, যেটা তো সঠিক মেনে নিয়েছি আমরা। আর এটা হচ্ছে কি, লেস দ্যান ভাজক, ভাজকের থেকে ছোট হবে। হ্যাঁ দেখো ভাগশেষটা
ভাজকের থেকে সবসময়তেই ছোট হবে, কারণ ভাজকের থেকে যদি বড় হয়ে যায় তাহলে তো আবার ভাগ চলে যাবে। তাহলে এইটা দেখো সঠিক সম্পর্ক আমাদের দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, একটা সরল, সিঁড়ি ভাঙা সরল বা বিভিন্ন নাম আছে তোমাদের এর আছে, এর বিভিন্ন শর্টকাটও তোমরা দেখে থাকেছো, কিন্তু যদি শুধু 1111 দিয়ে থাকে তাহলে এর শর্টকাট শেখার বা জানার আমার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এখানে কি করবো আমরা, নর্মাল এই কাজটাকে করে নেবো। দেখো এই কাজটা যদি আমি করি তাহলে কি হবে, 7 একে 7 আর একে 8/7 হবে না, সেই 7টা এই নিচের 7টায় চলে যাবে এই একের কাছে, যাবে তো, উল্টে যাবে, মানে হয়ে যাবে 1 + 8/7। আর এই আর একটা কি থাকছে, তাহলে এখান থেকে কি চলে আসছে, এইটা থেকে পাচ্ছি 8/7, এখানে চলে আসবে সেটা 7/8 হয়ে যাবে। সেই 8টা যেটা এখানে ছিল সেই 8টাই দেখো এখানে চলে যাবে, তাহলে এখানে চলে এলো 7, এখানে চলে এলো 8, তাহলে হয়ে যাবে 8 আর 15, 8 এর সাথে 15/8, তাই না? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 15/8। সেই 15/8টা কি হবে, 15টা আবার এখানে চলে যাবে, 8টা আবার চলে যাবে এখানে, তাহলে 15 হয়ে যাবে 23, 23/15, সেটা আবার উল্টে যাবে, নিয়ে হয়ে যাবে 15/23। আনসার হয়ে গেল, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। হ্যাঁ, যদি বুঝতে না পেরে থাকো তাহলে নর্মালি করবে, এখান থেকে পাবে 8/7 দিয়ে হয়ে যাবে 1 + 7/8, ঠিক আছে, 7/8। তারপর তোমাদের আবার যেটা করবে এখান থেকে পেয়ে যাবে 15/8, যেটা আবার হয়ে যাবে 1 + 8/15, যেখান থেকে হয়ে যাবে 23/15, যেটা আবার উল্টে যাবে 15/23। এই হচ্ছে মেথড, স্টেপ বাই স্টেপ, সেটা আমি এখানে একবারই দেখিয়ে দিলাম, করার কোনো প্রয়োজন নেই। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট এটাও দেখো, দেখেই ভয় লাগছে না, দেখে অঙ্কগুলো দেখো এত বড়, এত মানে বিভৎস দেখতে, দেখেই ভয় লাগছে, কিন্তু একে যখনই তুমি ABC বসিয়ে দেবে না, তখনই জিনিসটা কত সহজে চলে আসবে। এগুলো সবসময় কোনো না কোনো ফর্মুলা ইউজ করে করা হয় বা কোনো সূত্র ব্যবহার করে করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এগুলো সবসময় এইভাবে বসিয়ে নেবে, আর সূত্রগুলোকে একটু মনে রাখবে। 8-10টা সূত্র আছে যতদূর সম্ভব, সেই সূত্রের বাইরে খুব একটা থাকে না, তো সেই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দেখো এখানে 1.1 কে যদি A, 2.2 কে যদি B, আর 7.7 কে যদি সি ধরি, তাহলে এখানে কি চলে আসছে দেখো, AQ + BQ + CQ + 3A² B + 3AB² + 3B² C + 3AC² + 3C² A + 3A² C + 6ABC, পুরোটা যদি আমি লিখে নিই এইভাবে চলে আসছে। এবং যেটা হচ্ছে কিসের সূত্র, খুব একটা আনকমন, মানে খুব একটা কমন নয় কিন্তু আনকমনও নয়, যেটা হচ্ছে A + B + C এর হোল কিউবের সূত্র। A + B + C এর মান বসিয়ে দাও, 1.1 + 2.2 + 7.7 যোগ করলে হয়ে যাচ্ছে 11 এর কিউব। 11 এর কিউব মানে হচ্ছে 1331। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। 3 লাইন দেখো অঙ্কটা। নেক্সট, সংখ্যাগুলিতে ফাঁকা জায়গায় কোন কোন অঙ্ক বসালে সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে 9 দ্বারা এসছে, তোমাদের অন্য কোনো সংখ্যা দিয়েও আসতে পারে। সেই ক্ষেত্রে কিছু কিছু বিভাজ্যতার নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাকে জানতে হবে। যেমন 3 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটির অঙ্কদ্বয় বা অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হয়। 5 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষের অঙ্কটি 5 অথবা 0 হতে হয়, ঠিক আছে। 9 দ্বারা বিভাজ্য হতে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে কোন একটি বড় অঙ্কের শেষ 3টি, মানে দশক, শতক, শতক, দশক, একক, এই 3টি অঙ্কের যোগফল বা 3টি অঙ্ক তোমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হয়। আর এখানে আছে 9 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রেও ঠিক তাই, যে অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফলও 9 দ্বারা বিভাজ্য হতে হবে। অর্থাৎ প্রথম সংখ্যাটা কি আছে, 30-4, এখানে দেখো যোগ করো 3 আর 4 7, এটা তো 0 আছে, তাহলে টোটাল আসছে কত, 7। তার 7 এর সাথে কত যোগ করতে হবে, তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে মিনিমাম 2, তবে 9 আসবে, যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে বসতে হবে 2, তাহলে সংখ্যাটা হচ্ছে 3024। ঠিক সেরকম 573-1, এখানে যোগ করো 5 এর সাথে 12, 12 আর 3 15 আর 1 16, তাহলে 16, এখানে কি বসতে হবে, 16 + 2 হলে 18 হবে, দেখো তাহলে এখানে 2 বসতে হবে, তাহলে এখানেও 2 বসতে হলো। তাহলে হচ্ছে তারপর ড্যাশ 6708, 6 আর 7 13, 13 আর 8 হচ্ছে 21, 21 এর সাথে কত যোগ করতে হলে মিনিমাম, তাহলে 6 যোগ করতে হবে, দেখো তবে 27 আসবে, যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 6 বসবে। বোঝা গেল? তাহলে 2 2 6, 2 2 6 যে একটাই অপশন না, দুটো অপশন আছে, তাহলে পরেরটা দেখে নাও। 836-57 যোগ করো, 8 আর 3 11, 11 আর 6 17, 17 আর 12 হচ্ছে 29, 29
29-এর সাথে 36 করতে গেলে 7 যোগ করতে হবে, তবে 36 হবে। তাহলে এখানে বসবে 7। তাহলে আসছে 2267, যেটা বসবে পরপর সংখ্যাতে 2267, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। নেক্সট, ভাগ পদ্ধতিতে আমরা পাই ভাজ্য সমান ভাগ। এটা দেখো আমরা কি জানি যে ভাগফলের বা ভাগের যে ইয়েটা সেটা হচ্ছে ভাজ্য, সরি হ্যাঁ ভাজ্য, ঠিকই লিখছি, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এইটা। এবার এইটাকে এখানে বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, খুঁজতে হবে সেটাকে আমাকে। তাহলে ভাজ্য, দেখো এখানে ভাগশেষে যোগ আছে, ভাগশেষকে যদি আমি এইদিকে বিয়োগ করে নিই তাহলে চলে আসছে না এটা, যে ভাজ্য বিয়োগ ভাগশেষ সমান ভাজক গণিত ভাগফল। তাহলে দেখো সেটা এখানে আছে, ভাজ্য বিয়োগ ভাগশেষ সমান ভাজক গণিত ভাগফল, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। বাকিগুলো হবে না, চাইলে টেস্ট করতে পারো। পরবর্তী দিয়েছে 541, 1109 এবং 2087 এর লসাগু কত। দেখো 541, 1109 আর 2087 এর লসাগুর কোনো শর্ট নিয়ম তো আমার জানা নেই, যেটা থেকে শর্টকাটে তোমরা করতে পারবে, ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে ফ্যাক্টর খুঁজতে পারো, সেই হিসাবে করতে পারো। 541কে কোনো কিছু দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা দেখবে, আর খুঁজে পাবে, দেখবে যে এই তিনটে সংখ্যা পরস্পর মৌলিক হবে, ঠিক আছে, যে কারণে এদের কোনো কমন ফ্যাক্টর থাকবে না, এবং এদের তিনটের গুণফলই হবে এদের লসাগু, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, আবার দেখো সেই একই, তাই না, এখানেও তাই করব আমি। 1.1 কে আমি ধরবো এ, 2.2 কে ধরবো বি, 3.3 কে ধরবো সি, 4.4 কে ধরবো ডি, এতগুলো ধরে নেবো আমি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে দেখো আমি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস 2cd। এটাও দেখো একটা আননোন নয়, মানে আনকমন একটা ফর্মুলা, যেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার। এখানেও তাই, মান বসিয়ে যদি দাও 1.1 প্লাস 2.2 প্লাস 3.3 প্লাস 4.4, তাহলে মান সেই 11ই আসবে, যার স্কোয়ার মানে হচ্ছে 121 হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। 2017 এবং 2027 এই দুটি সংখ্যা কি, এখানে চারটে শর্ত দেওয়া আছে। দেখো 2017 শেষে দুটোই হচ্ছে বিজোড় সংখ্যা, 2017 2027, তাহলে এই দুটো তো 2, 4, 8 এইসব জোড় সংখ্যা দিয়ে তো কোনো ভাগ যাবে না, তাই 3 দিয়ে দেখো, 2 আর 1 3 এর সাথে 10, 3 দ্বারাও যাবে না, 9 দিয়েও যাবে না, 2 এটাও যাবে না, 5 দিয়ে তো শেষে 5 নাই, 11 দিয়ে 11 1 11 9 1 11 8 88, 11 দিয়েও যাবে না। তাহলে দেখো কোনো রকম কমন ফ্যাক্টর নেই, তাহলে এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, এটাও একটা প্রাইম নাম্বার, এবং যদি দুটোই মৌলিক হয় না হলেও এদের পরস্পরে কোনো কমন ফ্যাক্টর না থাকার দরুন এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে দুটো সংখ্যা দুটিও মৌলিক এবং তারা পরস্পরও মৌলিক, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 361, 521 এবং 811 গসাগু কত। এই ক্ষেত্রে এই গসাগুগুলো বড় থাকলে তুমি যেহেতু এখানে কমন ফ্যাক্টর খুঁজে পাওয়া খুব মুশকিল, দেখো এখানে একটা তুমি আন্দাজে ঢিল মেরে দিতে পারো, 361 হচ্ছে 19 গুণিত 19, এবার 19 দিয়ে দেখো 521 কে যায় না, যদি না গিয়ে থাকে তাহলে এদের দুটোর মধ্যে গসাগু হবে 1, যদি এদের দুটোর মধ্যে গসাগু 1 হয় তাহলে অবশ্যই সবগুলোর মধ্যে গসাগু হবে 1, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। আন্দাজে ঢিল নয়, এটার পিছনে লজিক আছে, ঠিক আছে। আর যদি এরকম না থাকে তাহলে এগুলোকে ভাগ প্রক্রিয়া করবে, অর্থাৎ 361 কে 521 দিয়ে করবে, যেভাবে করি আমরা, 361 যাবে, এখান থেকে ভাগ পাবে তুমি 160, এটা যাবে 361 দিয়ে, 2 দিয়ে 320, তারপর পাচ্ছ 41, এখান থেকে 160, এখানে 3 দিয়ে যাবে 1 2 3, এখানে নামবে 37, এখানে 41, 1 দিয়ে যাবে 37, এখানে নামবে 4, এখানে নামবে 37, 9 দিয়ে যাবে 36, 1 দিয়ে যাবে 4, 4
তাহলে 1 আসছে না, এলসিএফ 1। তাহলে 1 যদি আসে, 1 কে 811 দিয়ে ভাগ করলে সে 111 আনসার ভাগফল আসবে, আর ভাজক সেই একই থাকবে, তাই একই হয়ে যাবে গসাগু। কিন্তু এই ক্ষেত্রে 361কে দেখে তুমি তাড়াতাড়ি করতে পারবে, যেটা হচ্ছে 19-এর বর্গ আমরা জানি। তো 19 যেটা একটা প্রাইম নাম্বার, 19 দিয়ে দেখো না 811 বিভাজ্য না 521 বিভাজ্য, তাহলে এদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক কোনো একটি কাজের 19/20 অংশ 3 দিনে সম্পন্ন করে। 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি এবং 8 জন বালক ওই কাজের 14/15 অংশ 2 দিনে সম্পন্ন করে। একজন বালক কত সময়ে কাজ সম্পন্ন করবে? সবার ফার্স্টে যেটা সলভ করতে হবে আমাদের, সেটা হচ্ছে এখানে দেখো 19/20 অংশ বলে দিয়েছে 3 দিনে, আর এখানে 14/15 অংশ বলে দিয়েছে 2 দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে? অর্থাৎ 19/20 করছে 3 দিনে, তাহলে এক করবে 3 ইন্টু উল্টে যাবে 20/19, মানে 60/19 দিনে। আর ঠিক এটাও তাই, 14/15 অংশ করছে 2 দিনে, তাহলে এক অংশ করবে 2 ইন্টু 15/14, এখানে কেটে যাবে 7, মানে 15/7 দিনে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে 60/19 দিনে সম্পূর্ণ হয়, আর দ্বিতীয় ক্ষেত্রে 15/7 দিনে সম্পূর্ণ হয়। এবার তুমি লিখে নাও, 3টে পূর্ণবয়স্ক ব্যক্তি মানে 3 ম্যান 3M প্লাস 5B 5 জন বালক, এরা করছে কাজটি কমপ্লিট 60/19 দিনে। আবার এদিকে কি বলেছে, 4 জন মানুষ 4M প্লাস 8 জন বালক 8B, এরা করছে 15/7 দিনে কমপ্লিট। তাহলে কাজটা তো একই না, তাহলে এই দুটো সমান। 60 দিয়ে এটা কেটে দাও, 15 4 60, ঠিক। তাহলে এখানে 7টা যেটা নিচে রয়েছে সেটা ওইদিকে চলে যাবে, তাহলে 4 গুণিত 7 গুণিত 3M প্লাস 5B সমান 19 এদিকে চলে আসবে, 19 গণিত 4M প্লাস 8B। দেখো 4M প্লাস 8B থেকে আবার 4 কে আমি বার করতে পারবো, যেখান থেকে লিখতে পারি 19 গণিত 4 নিয়ে এখানে M প্লাস 2B। এই 4 এর সাথে এই 4টাকে আমি কেটে দিতে পারবো। এবার গুণ করো, 7 3 21M প্লাস 7 5 35B সমান 19M প্লাস 38B। এবার বিয়োগ করলে 2M সমান 3B, বা M/B সমান 3/2, মানে মানুষ প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যদি 3 ইউনিট করে, তাহলে বালকেরা করছে 2 ইউনিট। এবার যে কোনো একটা ক্ষেত্রে, অর্থাৎ এখানে বা এখানে বসিয়ে দাও। দেখো এখানে 60/19 ছিল, 3 জন মানুষ ছিল, মানে 3 গণিত 3 প্লাস 5 গণিত 2, তাহলে এখানে পাচ্ছ 9 প্লাস এখানে পাচ্ছ 10, মানে 19, তাহলে 60/19 গণিত 19, 19 19 কেটে যাবে, তাহলে মোট কাজ হচ্ছে 60 ইউনিট। ঠিক, কাদের কাজ শিখেছে এখানে, বালকরা কত কাজ করবে? বালকরা কত বেরিয়েছিল? এখানে 2 বেরিয়েছিল, তাহলে মোট কাজ যদি 60 হয়, বালকে যদি 2 করে থাকে, তার সময় কত লাগবে? 60/2 মানে হচ্ছে 30 দিন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6 অঙ্ক দ্বারা প্রকাশিত কোন বৃহত্তম সংখ্যা এবং কোন লঘুতম সংখ্যা 27, 45, 60, 72 এবং 96 দ্বারা বিভাজ্য? এই অঙ্কটা সত্যিই লেন্দি, পরীক্ষা এলে প্রথম দিকে করতে যেও না, এইরকম টাইপসের এলে এগুলোকে পরীক্ষার পিছনের দিকেই ফেলে রেখো, কারণ এর চক্করে তোমরা অন্যগুলোকে মিস করে যেতে পারো, কারণ এটা সত্যিই একটু লেন্দি হবে। কোশ্চেন সহজ কিন্তু লেন্দি, কারণ এর এলসিএম তোমাকে বার করতেই হবে, এবং এলসিএম বার করা কোনো সহজ মেথড আমার জানা নেই। তো এলসিএম যেটা হবে সেটা যখন বার করবে নিজেরা করে নেবে, আমি আর বলছি না, আমি করে রেখেছি যেহেতু, টুকে রেখেছি, ঠিক আছে। তো শর্টে আমি বলে দিচ্ছি, যেটা এর এলসিএম হচ্ছে 4320, যতদূর সম্ভব মনে পড়ছে, দেখে নিয়ে দাঁড়াও খাতা। হ্যাঁ, 4320, এদের এলসিএম হচ্ছে 4320, ঠিক আছে। সেটা আমি বলে দিলাম, সেটা তো তোমরা জানো কিভাবে করতে হয়, করে নেবে। এবার বলেছে যেটা 6 অঙ্কের প্রকাশিত বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 6টা নয়, তাকে আমরা ভাগ করে দেব 4320 দিয়ে। কবার যাবে? প্রথমে 2 বার যাবে, 8640, ভাগ যাবে কত? এখানে নামবে 9, এখানে নামবে 5 3 1, নামবে একটা 9, চলে যাবে 3 দিয়ে, কত যাবে? 960, 12960, তাহলে এখানে যাবে 9, এখানে থাকবে 3, এখানে থাকবে 9.6, তাহলে এখানে চলে আসছে 9। এবার কত দিয়ে যাবে? 1 দিয়ে যাবে, তাহলে যাবে 4 3 2 0, বিয়োগ করলে আসবে, বিয়োগটা এখানে লিখছি আমি 9, এখানে থাকবে 7, এখানে থাকবে 0,
ভাগশেষ যেটা থাকবে এই বৃহত্তম সংখ্যা থেকে সেটা বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা হচ্ছে 6টা 9 থেকে, মানে হচ্ছে 9 9 9 9 9 9 থেকে এটা বিয়োগ। তাহলে এখান থেকে 0 2 9, এখান থেকে 7, এখান থেকে 9, তাহলে এটা হচ্ছে যাচ্ছে 9,97,920, 9,97,920, যেটা দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে, দুটোতে আছে। তার মানে আমাকে পরেরটাও বার করতে হবে। পরেরটা কি আছে? ছোট বার করতে বলেছে। ছোট সংখ্যা কি? 1-এর পিঠে 5টা শূন্য। ভাগ করে দাও 4,320 দিয়ে, এটাও দুবারই যাবে, 8,640, তাই না? শূন্য 6 3 1, 0 নামবে, আবার এটা 3 দিয়েই যাবে, কিন্তু 3 দিয়ে গেলে তবে নিচে থাকছে না, কিন্তু 4 দিয়ে গেলে দেখো পেরিয়ে যাচ্ছে। যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা দেখো 1 লক্ষের বেশি বার করতে হবে না, 1 লক্ষের বেশি যদি বার করতে হয়, এখানে যদি আমি 3 দিয়ে যাই তাহলে তো আমি 1 লক্ষের থেকে নিচে চলে যাব। তাহলে আমাকে তো এখানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমাকে তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেনি। তাহলে আমি কি করবো? এখানে 3 দিয়ে যেটা করতে হচ্ছে সেটা না করে 4 দিয়ে করবো। ঠিক আছে, তাই এখানে টোটাল আমি কত পাচ্ছি? 24, বা 4 দিয়ে যদি আমি করি, মানে বা এটা যদি করি 4,320, একে আমি 24 দিয়ে গুণ করে দেবো। 4,320 কে যদি আমি 24 দিয়ে গুণ করি, তাহলে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে 103680, 103680, এটাতে রয়েছে সঠিক উত্তর। তো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে 6 অঙ্ক দ্বারা প্রকাশিত বৃহত্তম সংখ্যা হচ্ছে 9,97,920 এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1,03,680, যেটা তোমার 27, 45, 60, 72 এবং 96 দ্বারা বিভাজ্য। পরবর্তী, এটাও দেখো তাই, তোমাকে এখানে কমন ধরে নিতে হবে। 3.2 ইন্টু 3.2 প্লাস 2.8 ইন্টু 2.8 মাইনাস 6.4 ইন্টু 2.8, এটাকেও তুমি ধরে নাও। কি ধরে নেবো? এটাকে ধরবো না, সরি, ধরার দরকার নেই, এটাকে এমনি সূত্র চলে আসছে, শুধু এইটুকু করে নেবো, সমান 3.2 এর স্কোয়ার প্লাস 2.8 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো 6.4টাকে আমি 2 ইন্টু 3.2 করতে পারি, ইন্টু 2.8, এইটুকু আমি করব। নিচেটাও ঠিক তাই করব, 1.6 এর স্কোয়ার প্লাস 2.4 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.6 ইন্টু 2.4। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, নিচেতে পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে উপরে পেয়ে যাবো a মাইনাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে 3.2 মাইনাস 2.8 এর হোল স্কোয়ার, আর নিচে পেয়ে যাবো a প্লাস বি হোল স্কোয়ার 1.6 প্লাস 2.4 এর হোল স্কোয়ার। দুটো থেকে এখানে পেয়ে যাচ্ছি আমি 0.4, আর নিচেতে পাচ্ছি 4, তাহলে দুটোরই স্কোয়ার, তাহলে এরকম ভাবে লিখে দিতে পারি, যেখান থেকে পেয়ে যাবি 1/10 এ স্কোয়ার, যেখান থেকে আমি পাচ্ছি 1/100, যেখান থেকে পাবো 0.01। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে দেখো, এখানেও তাই একটা সরল দেওয়া আছে, এইখানটাতে দেখো 0.07টাই বারবার রিপিট হয়েছে, তো সেইটাকে আমি করে নেবো। ঠিক আছে, তো এ ধরে নেবো। তাহলে এখানে দেখো কি আছে, এ ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই, এখানে কি আছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু, এখানে রয়েছে এ প্লাস এ স্কোয়ার, তাই তো, এ প্লাস এ স্কোয়ার, আর তার সাথে রয়েছে এ মাইনাস 1 বাই, এখানে রয়েছে এ স্কোয়ার। এখানে দেখো এ টু দি পাওয়ার 4টাকে আমি এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ফর্মুলাতে ভাঙতে পারি। ঠিক, তার উপরে রয়েছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই, এখানটাতে আমি নিতে পারি বা করতে পারি এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 ইন্টু, এখানেও থেকেও দেখো আমি এ কে বার করে নিতে পারি এ প্লাস এ স্কোয়ার থেকে, তাহলে পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস 1, আর এখানে রয়েছে এ মাইনাস 1, নিচেতে রয়েছে এ স্কোয়ার। এই এ স্কোয়ারটা দেখো এখানকার এর সাথে এখানকার এর সাথে কেটে যাবে, এই এ স্কোয়ার প্লাস 1টা এখানকার সাথে কেটে যাবে। এখানে কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস 1, ওপরে রয়েছে এ স্কোয়ার প্লাস 1, এ স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, সরি, এ স্কোয়ার প্লাস 1টা দেখো এর সাথে কেটে যাবে,
আর এখানে তো কি কমন ছিল, a+1 ছিল না, a স্কোয়ার না, এটা a+1, সেই জন্য এটাকে ভুল করে কেটে দিচ্ছি। তো এটার সাথে কেটে যাবে। আর এখানে পড়ে থাকে a²-1, সেটা দেখো কি হবে, তাহলে 1 বাই এটাকেও a² - b² ফর্মুলাতে ভাঙলে একবার হবে a+1 ইন্টু a-1 ইন্টু এখানে পড়ে থাকছে a+1 ইন্টু a-1, ঠিক নিচেতে তো 1 আছে, তাহলে এখানে দেখো a+1 a+1 a-1 কেটে যাবে, পড়ে থাকবে 1, তাহলে 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে মানের ক্রমানুসারে লেখো বড় থেকে ছোট। দেখো এরকম বড় থেকে ছোট যদি ভগ্নাংশ দিয়ে দেয়, তোমার এর করার কোনো প্রয়োজন নেই। অনেক রকম মেথড আছে, সব থেকে মেথড হচ্ছে তুমি ভাগ করে দেবে সিম্পল। অর্থাৎ এখানে দেখো 27/87 আছে, তো 27কে 87 দিয়ে ভাগ করে দাও, বেশি করতে হবে না, 0.0 দিয়ে চলে যাও, তাহলে দেখো 2 দিয়ে যেতে পারবে যতদূর সম্ভব, তাই তো, না 3 দিয়ে, 3 × 8 = 24, হ্যাঁ 3 দিয়ে, 3 × 7 = 21, 1 2, 3 × 8 = 24 আর 2 = 26, 61, তাহলে এখানে হচ্ছে 9 0, 9 থাকছে, আবার দশমিক থেকে একটা 0 আসবে, 1 দিয়ে যাবে, 87, 3 আর দেওয়া দরকার 0.31 পেয়ে গেলে। তারপর 118/341, এখানে তাই 118কে 341 দিয়ে ভাগ করে দাও, এখানে 0 দশমিক চলে আসবে, 0 বসে যাবে, এখানেও তুমি 3 দিয়ে যেতে পারবে, 3 দিয়ে গেলে কত দূর যেতে পারবে, 1023, তাই তো, 1023 অব্দি যেতে পারবে। 7 এখান থেকে যাবে 5, 157, দশমিক থেকে একটা 0 নামবে, এরপর 3 থেকে দেখো তুমি যেতে পারবে 4 বার, 1364, যেখান থেকে বিয়োগ করে যা পাবে পাবে, আমরা যা দরকার নেই, 0.34 আমি পেয়ে গেছি। এরপর আছে 145/428, এখানেও তাই 145কে 428 দিয়ে ভাগ করে দেবে, 0 দশমিক চলে আসবে 0, এখানেও 3 দিয়েই যাবে, 4 দিয়ে 16 হয়ে যাচ্ছে, 3 × 8 = 84, মানে হচ্ছে 1284, তাই তো, এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছ তুমি 166, 0, এখানে এবার 3 দিয়ে যাবে, 4 দিয়ে গেলে তাকে পেরিয়ে চলে যাচ্ছে, আবার এটাই যাবে 1284, ঠিক আছে। তাহলে এখানে 0.33, এখানে 0.34, এখানে 0.31, বড় থেকে ছোট মানে বড় হচ্ছে এটা, মানে হচ্ছে 118/341 হচ্ছে বড়, তাহলে সেটা সবার আগে থাকবে, সেটা সবার আগে একটা অপশনে রয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার বি, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তবুও চেক করে নেবে তারপরেগুলো আছে কিনা, কারণ এখানে কোনোটি নয় সেই একটা অপশন রয়েছে, যাই হোক। তো এখানে 118/341 হচ্ছে সব থেকে বড়, তারপর হচ্ছে 145/128, লাস্টে হচ্ছে 127/87, তাহলে সেটা দেখো এখানে রয়েছে অপশন নাম্বার বি তে, তো সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি কর্ম এ ও বি একত্রে 5 ঘন্টায়, এ ও সি 4 ঘন্টায়, বি ও সি 3.3 ঘন্টায় করতে পারে, তাহলে এ সেই কাজটিকে কত সময় করবে? তো এটাকে যেমন আমরা করি নর্মালি, এ প্লাস বি করবে 5 ঘন্টায়, এ প্লাস সি করবে 4 ঘন্টায়, আর বি প্লাস সি করবে, এটা দশমিক করে নিই আমি, 3.5 ঘন্টায়। এবার 5, 4 আর 3, 3.5 লসাগু করবে। দেখো 5 4 20, 20কে 3.5 দিয়ে গুণ করলে 70 হয়, তাকে ডবল করে নেবে, তাহলে 7 হয়ে যাচ্ছে এটা, তাহলে এখানে চলে আসবে 140, 70 140, এগিয়ে দিয়ে সব বিভাজ্য দেখো, 5 দিয়ে চলে যাবে 5 28 140, এখানে হয়ে যাবে 5 4 35 140, আর এখানে 3.5 দিয়ে ভাগ করলেও 40 হয়ে গেল। তাহলে এখানে দেখো প্রত্যেকটা দুবার কাউন্ট আছে না, এ প্লাস এ আছে দুবার, এখানে বি আছে দুবার, দেখো সি আছে দুবার, তাই 2 × a + b + c, এ কি করছে কাজ, এখানে 28 + 35 + 40, মানে হচ্ছে 103 ইউনিট। তাহলে a প্লাস বি প্লাস সি করছে কত, 103/2, ভাগ করার দরকার নেই। তাহলে a প্লাস বি প্লাস সি করছে এত ইউনিট কাজ, a প্লাস বি আমার এ বার করতে বলেছে না, তাহলে বি আর সি কে বাদ দিতে হবে, বি প্লাস সি করছে 40 ইউনিট কাজ, তাহলে এ কত কাজ করছে, এ কাজ করছে 103/2 বিয়োগ 40, তাহলে 103 বিয়োগ 80/2 সমান হবে কত, 23/2, তাহলে 23/2 কাজ করছে এ, তাহলে মোট কাজ হচ্ছে 140, সময় কত লাগবে, 140/23/2 সমান 140 গণিত 2/23 বা 280/23, 12 × 4/23, 12 × 23 হচ্ছে 276, তাই 276/4, 12 × 4/23, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, সে আগেরটার অঙ্কটার মতো, যে 7 জন পুরুষ ও 8 জন বালক যে কর্ম 2 দিনে সম্পন্ন করে, মানে 7m + 8b, এরা করছে 2 দিনে কাজটিকে কমপ্লিট।
সেই কাজটায় 4 জন পুরুষ 4m প্লাস 12 জন বালক 12b এরা করছে কর্মের 29/56 অংশ একদিনে। তাহলে একদিনে যদি 29/56 অংশ করে তাহলে এক অংশ কত দিনে করবে? অর্থাৎ 29/56 করে একদিনে, তাহলে এক করবে, সিম্পল এটা উল্টে যাবে, 56/29 হয়ে যাবে। তাহলে এখানে গুণ করে দেবে 56/29 দিনে সম্পূর্ণ করছে। তাই দুটো কাজ তো সমান, তাহলে ইকুয়াল। এখানে 2 দিয়ে এটা কেটে যাবে, 2 8 56, এখানে 29 এখানে চলে আসবে, অর্থাৎ 29 গণিত 7m প্লাস 8b সমান 28 গণিত 4m প্লাস 12b। গুণ করো, গুণ করলে 29 সাথে 203, 203m, 29 8 232 b, 4 28 হচ্ছে 112 m প্লাস 28 12 হচ্ছে 336 b। 203 থেকে 112 বাদ দিয়ে দাও, 91m সমান 232 থেকে 336 থেকে 232 বাদ দাও 104 b। 13 দিয়ে 7m প্লাস 8b বা m বাই b সমান 8/7। অর্থাৎ ম্যান বা পুরুষ যদি 8 ইউনিট হয় তাহলে বালকেরা করছে 7 ইউনিট। এবার যে কোনো একটা জায়গাতে তার মান বসিয়ে দাও, একজন পুরুষের বার করতে বলেছে এখানে, ঠিক আছে। তাহলে 2 গণিত এখানে 7 গণিত 8 প্লাস 8 গণিত 7। এটা পুরুষ, একজন পুরুষ কত করছে 8, মানে এটা হচ্ছে মোট কাজ। মোট কাজকে তুমি ভাগ করে দেবে পুরুষ দিয়ে, 8 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে 8 দিয়ে ভাগ করে দিলে আর এখানে 4 চলে আসছে। তা 7 8 56 যোগ 56, 56 যোগ 56 মানে হচ্ছে 112/4 ভাগ করলে হচ্ছে 28, তাহলে 28 দিন। তাহলে একজন পুরুষের সময় লাগছে 28 দিন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এখানেও তাই, এখানেও দেখো 0.1 আছে, 0.01 আছে, ঠিক। আর একটা কি আছে, 0.2 আছে, 0.02 আছে। তো এখানে 0.1টাকে ধরে নাও এ আর 0.01টাকে ধরে নাও বি। কেন 2টাকে ধরলাম না কেন? কারণ দেখো 0.1কে 2 দিয়ে গুণ করে 0.2 পেয়ে যাবো, 0.01কে 2 দিয়ে গুণ করে 0.02 পেয়ে যাবো। তাহলে এখান থেকে লিখতে পারি আমি এ কিউ প্লাস বি কিউ বাই এখানে লিখতে পারি 2a³ প্লাস 2b কিউব, তাই না? কারণ দেখো এখানে 0.2টা হচ্ছে 2a, তাই 2a ইন্টু 2a ইন্টু 2a মানে 2a³ আর 0.02টা হচ্ছে 2b, তাই 2b ইন্টু 2b ইন্টু 2b মানে হচ্ছে 2b³। এখান থেকে a কিউব প্লাস b কিউব, এখানে কিউব হিসাবে যদি আমি বার করি তাহলে দেখো এটাকে পাবো 8a³ প্লাস 8b³। এখান থেকে 8কে কমন নিলে পেয়ে যাবো a³ প্লাস b³ বাই 8 ইন্টু a³ প্লাস b³। এটা কেটে যাবে, পড়ে থাকবে 1/8, যার মান দশমিকে বার করলে 0.125। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 1/2 - 1/3, কতগুলো সিম্পলিফিকেশন এসছে একবার ভাবো এই চ্যাপ্টারটা, মানে এই কোশ্চেন্সটাতে। আর সবগুলোই কিন্তু যদি না জেনে থাকো, মানে নাম বসিয়ে থাকো, ধাবা চাকা খেয়ে যাও, তাহলে মুশকিল। শুধু এই অঙ্কটাকে তোমার নষ্ট করবে না, বাকি অন্য অঙ্ককে, অন্য কোশ্চেন্সকেও নষ্ট করে দেবে। তো এখানেও তাই, এখানেও 3টে কাউন্ট আছে না, 1/2, 1/3, 1/4। সেই 3টেকেই ধরে নেবো। 1/2 ইকুয়াল টু 1, 1/3 ইকুয়াল টু 2 বি আর 1/4 ইকুয়াল টু সি, 3টে আছে। তাহলে এবার বসাবো, এখানে কি আছে, a মাইনাস বি ইন্টু বি প্লাস সি বাই কি আছে a প্লাস সি এর হোল স্কোয়ার। দেখো এখানে একই আছে না, দুটোই একই আছে, তাহলে আমি লিখতে পারি a প্লাস সি এর হোল স্কোয়ার। এখানেও দেখো সেম আছে, তাহলে a প্লাস বি, সরি হ্যাঁ a প্লাস সি এর হোল স্কোয়ার, তাহলে a প্লাস সি এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাই আছে এটা বি আর সি আছে, গুণ এখানে 1 বাই রয়েছে a প্লাস বি প্লাস 1 বাই বি প্লাস সি, 1 বাই বি প্লাস সি। আচ্ছা এখানটাতে হ্যাঁ সি ঠিক আছে, ওকে। তো এটা এবার আমরা কি করব, এবার দেখো এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমি ভাঙবো। ওপরে কি আছে, ওপরে যেটা আছে লেখো এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি বাই, এটা যদি লিখি তাহলে পাবো এ প্লাস সি প্লাস বি প্লাস সি একটা, আর একটা পাবো এ প্লাস সি মাইনাস বি মাইনাস সি একটা, এখানে মাইনাস সি প্লাস সি কেটে যাবে, এ মাইনাস বি পুরো থাকবে, সেই এ মাইনাস বিটা উপরে এ মাইনাস বির সাথে কেটে যাবে, তাহলে একটা কেটে গেল। আর এখানে যদি যোগ করে নিই তাহলে এ প্লাস বি আর এখানে বি প্লাস সি এটা থাকবে, পরে থাকবে বি প্লাস সি প্লাস এ প্লাস বি এটা, তাহলে এইটার সাথে দেখো এটা কেটে গেল, তাহলে এখানে বি প্লাস সিটার সাথে কেটে গেল,
তাহলে পড়ে থাকছে কি এ প্লাস সি, সরি এ প্লাস সি ছিল না, এটা সি ছিল, এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে দেখো পড়ে থাকছে আলটিমেটলি 1/a+c। সেখান থেকে আমি কি পাবো 1/a+c, যেটা হচ্ছে এ আর সি এর মান কত আছে, এ আর মান হচ্ছে 1/2 আর সি এর মান হচ্ছে 1/4, মানে 1/2/1/4 যোগ করলে কত পাচ্ছ 4, ওপরে পাচ্ছ 2 আর একে 3, তার 3/4 মানে হয়ে যাবে 4/3, উল্টে 1 যেহেতু আছে তাহলে 4/3, তাহলে এখানে পূর্ণ করে দিলে 1 পূর্ণ 1 3 1 3 1 4/3। তাহলে 1 পূর্ণ 1 3 অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। এই দেখেছো যে ভুলটা আমার হলো, এখানে বি এর জায়গায় সি এর জায়গায় বি নিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু দেখবে দেখো যেহেতু আমি অঙ্কটা একবার করেছি তাই আমার ভুল হয়নি, মানে অ্যান্সারের সময় আমি বুঝতে পেরে গেলাম। পরীক্ষার সময় কিন্তু তুমি যখন করবে তখন যদি এই ভুলটা করে ফেলো না, তখন দেখবে তুমি আর কাটতে পারছো না। যেহেতু আমি এটা আগে একবার করেছি তোমাদেরকে করানোর খাতিরে, সেই জন্য আমি এটাকে বুঝতে পারলাম, ভুলটা খুঁজে পেয়ে গেলাম। কিন্তু পরীক্ষার হলে যদি তোমাদের এই ভুলটা হয়ে থাকে তাহলে কিন্তু ভুল খুঁজে পাবে না এবং পুরো অঙ্কটা যাবে নষ্ট, মাথাটাও যাবে নষ্ট হয়ে। ঠিক আছে, সেই জন্য একটু ধীরে সুস্থে করবে, অঙ্কগুলো কঠিন নয় কিন্তু একটু ধীরে টাইম দেবে। মানে এটা যেন না হয় যে তুমি টাইমও দিলে অথচ নাম্বারও পেলে না, মানসি নেগেটিভ মার্কিং নেই তবুও। ওকে, তো 1/ac ও 1 পূর্ণ 1 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এটা আমি শেষেই রেখেছি, যদিও শেষে ছিল না, যে প্রদত্ত চিত্র অনুযায়ী কলকাতা থেকে আগ্রা কত রকম ভিন্ন পথে পৌঁছানো যায়। এটা দু জায়গায় আমি দু রকম ভাবে দেখলাম, দুটো জায়গায় দু রকম কোশ্চেন, একটাতে এই মাঝখানের এই দাগটা নেই আর একটাতে মাঝখানের এই দাগটা রয়েছে। যদি দাগটা না থাকতো তাহলে এখানে কি আছে, এখানে দেখো একটা দুটো রাস্তা রয়েছে, এখানে একটা দুটো রাস্তা রয়েছে, এখানেও একটা দুটো রাস্তা রয়েছে, তাহলে মোট উপায় হতো গুণ 8 ভাবে। এখানে দেখো এটা মাঝখানে একটা রাস্তা দিয়ে দেওয়ার জন্য এটা 3 হয়ে গেছে, তাহলে এটা গুণ হয়ে যাবে 2 × 2 × 3, মানে হয়ে যাবে 12 ভাবে। তাহলে এখানে যেটা রয়েছে সেই হিসাবে আনসার হয়ে যাবে 12 ভাবে, যেখানে মাঝখানে দাগটা নেই সেখানে আনসার হয়ে যাবে 8 ভাবে। তো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 2015 টেটের ম্যাথ সলিউশন। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো এবং তা কিভাবে করবে সেটাও আশা করছি বুঝতে পেরেছো। এর আগেও হয়তো দেখে থাকবে, ভুলে গিয়েও থাকবে, তো প্র্যাকটিস করো রেগুলার। যারা 2013 সলভ দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসটি অবশ্যই দেখে নাও আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও অন্য ক্লাসগুলির জন্য। এছাড়াও সিডিপি, ইভিএস বিভিন্ন সাবজেক্টেরই ক্লাস চলছে মোটামুটি ভাবে, তো সেগুলোকে তোমরা অবশ্যই দেখে নাও। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো ভবিষ্যতের আপডেটের জন্য, এবং বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।